حميدا ومصليا وقال النبي صلى الله عليه وسلم لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسقي ماؤه زرع غيره। শ্রদ্ধেয় সম্মানীয় আমার মুসলমান ভাতৃবৃন্দ, আজকে আমার ভিডিও করার বিষয়বস্তু টেস্টি বেবি সম্পর্কে। টেস্টি বেবি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে অপরজনের বীজ নিয়ে মহিলাদের গর্ভস্থানে পৌঁছে সন্তানকে গর্ভে ধারণ করার, এটাকে টেস্টি বেবি বলা হয়। এ বিষয়ে আমি শুরুতে একটি হাদিস পড়েছি। তার আগে আমরা জেনে নেই টেস্টি বেবির অর্থ হলো ইনজেকশন দ্বারা স্ত্রীর গর্ভাশয়ের পর পুরুষের শুক্রকীট দিয়ে সন্তান হাসিল করা। শরীয়তের দৃষ্টিতে এটা সর্বাবস্থায় হারাম ও পরোক্ষ ব্যভিচার, কারণ এতে বংশগত বিভ্রান্তি ঘটে, যা ব্যভিচার হারাম হওয়ার মূল কারণ। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা আমি সর্বপ্রথম পড়েছি, লা ইয়াহিল্লু লিইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসকিয়া মাউহু যারআ গায়রাহু। কেন আল্লাহ ও পরকাল বিশ্বাসীর জন্য নিজের বীর্য পানি অন্যের স্ত্রীর খেতে শোচন করা বৈধ নয়। সুনানে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 293 পৃষ্ঠায়। এ বিষয়ে হজরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বিরচিত হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে 2য় খণ্ড 13 পৃষ্ঠায় লিখেছেন, তালাকের পর ইদ্যত পালনের অন্যতম রহস্য এই যে এর দ্বারা স্ত্রীর গর্ভাশয় প্রথম স্বামীর বীর্য মুক্ত কিনা তা জানা যায়। ফলে বংশগত বিভ্রান্তি ঘটে না, কেননা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বংশসূত্র বিশেষ আকাঙ্ক্ষিত জিনিস, আর বংশ তো মানুষের বিশেষত্ব, যার দ্বারা মানুষ অন্যান্য প্রাণীর থেকে স্বতন্ত্র লাভ করে। অতএব টেস্টি বেবি নামক প্রজন্ম পদ্ধতি বংশগত বিভ্রান্তি সাধনের কারণে জেনা, ব্যভিচার, ন্যায় সর্বাবস্থায় নাজায়েজ। এত সত্ত্বেও যদি কেউ এভাবে হারাম সন্তান নেয়, তাহলে নবজাতকের বংশসূত্র তার মায়ের স্বামীর সাথে জুড়বে। এর দ্বারা প্রমাণিত হয় যে অনেক বহু মুসলিম ভাইয়েরা এবং কি অনেক অমুসলিম ভাইয়েরাও এই নক্কারজনক কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন, যে সন্তান পাওয়ার আশায়। সন্তান দেনেওয়ালা একমাত্র আল্লাহ। হওয়া না হওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তেনার কাছে চাওয়া এবং পথ অবলম্বন করা, এই নয় যে অন্য লোকের বীর্য নিয়ে নিজের স্ত্রীর গর্ভের মধ্যে ধারণ করানো। শরীয়তের দৃষ্টিতে আল্লাহর নবীর হাদিস দ্বারা পুরোপুরি প্রমাণ পাওয়া যায় যে টেস্টি বেবি পুরোপুরি একদম হারাম, চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরও এক জায়গায় ইরশাদ করেন, আল ওয়ালাদু লিল ফিরাশি ওয়ালিল আহিরিল হাজারু, সন্তান স্ত্রী ও দাসীর বিছানায় মালিকের তার ব্যভিচারীর প্রাপ্য পাথর। সুনানে খামসা জামুল ফাতহাইদ প্রথম খণ্ড 223 পৃষ্ঠায়। আমরা প্রত্যেকেই এর থেকে দূরে থাকি। শুধু তাই নয়, খুব দুঃখের বিষয় যে আমরা মুসলমান, আমাদের এলাকাতে যে নতুনভাবে এই টেস্ট ব্যবুর কিছু নার্সিংহোমওয়ালারা তাদের একটা পোস্টার লিখিত আকারে দিয়ে ওই টোটোর পিছনে লাগিয়ে দিচ্ছে এবং তার দরুন কিছু পয়সা টোটোওয়ালাকে দিচ্ছে। এটাও সম্পূর্ণভাবে যারা করতেছেন বা নিজের টোটোতে লাগাচ্ছেন, এটাও একটা অন্যায় কাজের, হারাম কাজের দিকে মানুষকে আকৃষ্ট করার সমতুল্য। সেজন্য ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা এই সমস্ত অ্যাড বা এই সমস্ত প্লাগার নিজের টোটোতে বা কোনো জায়গাতে লাগিয়ে পয়সা উপার্জনের আশায় করবেন না, এটাও হারাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।